ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। আমার কথাটা শোনো মাখনদা, শোনো মাখনদা, আমার কথাটা শোনো। অ্যাকশন করতে বারণ করেছিলাম তোকে। মাখনদা আমি বিষয় জানি না মাখনদা। মেরে দেবো। মাখনদা কথাটা শোনো, কথাটা শোনো। কি কথা শুন তুই? কথাটা শোনো মাখনদা। বারণ করেছিলাম অ্যাকশন করতে। ওই বাড়ি গেছিলি কেন? মাখনদা কথাটা শোনো মাখনদা। মাখনদা কথাটা শোনো। মারবো। খোকনদা বলেছিল, খোকনদা বলেছিল, আমি কিছু জানি না, আমি কিছু জানি না এই বিষয়ে, আমি কিছু জানি না। সিরিয়াস বলছি, আমি কিছু জানি না মাখনদা। আমাকে বলেছিল খোকনদা যে তোরা যা ওখানে ইয়ে করে, আমি কিছু জানি না মাখনদা। ছেড়ে দাও মাখনদা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না মাখনদা, আমি কিছু জানি না। চল চল। Ah!
এই সামলে সামলে। রাখো তো। এগুলো কোথায় রাখবো? এখানে রাখো। ये बिना पूछ के जिंदा भइल। দাও। এই ঘোড়াটা একটু ওখানে রাখো তো। আমি বলছি সুবি, পুলিশে একটা খবর দেওয়া উচিত। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, পুলিশে তো একটা ডায়েরি করতেই হয়। কোনো লাভ নেই। চুপ করে তো ছোকরা, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। কোনো লাভ নেই? আরে বাবা, দেশে আইন কানুন বলে তো একটা জিনিস আছে নাকি? হ্যাঁ, যখন তখন যাত্রার বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে দিলেই হলো? পুলিশে খবর না দিলে তো আবার করবে। দিলেও করবে, হয়তো আরো বেশি করে করবে। এ কিরকম কথা? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তার কোনো বিচার হবে না? কে করবে বিচার? কেন? আইন, দেশের আইন বিচার করবে। আইন? আইন তো খোকনদার পকেটে। এই তুমি চুপ করো তো। আমি বলি কি সুবীর, তুমি একবার পুলিশের কাছে যাও। যাব, কোনো লাভ না হলেও যাব। এই এই একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছো। থানায় যাও, ডায়েরি করো। আর আমি বলি কি, এসব ঝুট ঝামেলায় গিয়ে আর লাভ নেই। ওই তো একটা সামান্য লেখা, যেটা এখনো ছাপাই হলো না, তাই নিয়ে এত কাণ্ড। আপনি কি সুবিরদাকে লিখতে বারণ করছেন? আরে না না, বারণ কেন করতে যাব? হ্যাঁ তাই তো বলছেন। আরে বাবা, লেখো না, লেখো। প্রেমের গল্প লেখো, হাসির গল্প লেখো, উৎসবের গল্প লেখো। আর একটা কাজ করো, একটা চাকরি খোঁজো। পেয়ে গেলে না, এসব ঝুট ঝামেলায় জড়িয়ে আর লাভ কি? আরে বাবা, আমরা হলাম সাধারণ মধ্যবিত্ত মানুষ, ওদের সঙ্গে পেরে ওঠে কি আমাদের কাজ? আমাদের সংসার আছে। আর তাছাড়া এসব তুমি বদলাতেও পারবে না। আরে এমএলএ খোকনদার ডান হাত হলো ওই মাখন, ওই তো হবে পরের নেতা। বদলাতে পারবে? এক গাছে দুরকম ফল হয় না সুবীর। ও দারোগা বাবু, ও দারোগা বাবু ছেড়ে দেন না, আমাদের কোনো দোষ নাই গো। ও দারোগা বাবু, সাহেবকে বলেন না আমাদের ছেড়ে দিতে। ছাড়ে দেন না গো, ওকে ওরা খুব মারিছে। দেখেন না কেমন মারিছে। শুন, এক কাজ কর, তুই পঞ্চায়েত বাবুকে একটু ফোন কর না, দেখ না ও যদি এসে কিছু করতে পারে। আমাদের তো কোনো দোষ নাই। এই, চুপ, বাস, 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 বস, এখন বস। মারামারি করার সময় মনে থাকে না? যা ক্লাবে শঙ্করদার পায়ে ধরে ক্ষমা চা। হ্যাঁ, শঙ্করের ব্যাপারটা আমি দেখে নেব। বাস, বস। ওই, ওই দেখো, ওই, ওই দেখো, হ্যাঁ, ঠিক ও আছে। স্যার, ওই দেখো, এই, কি করছো? ছেড়ে দেন না গো, ওঠো। আমাদের কোনো ওঠো। দোষ নাই গো। এই পালাই, যাবালা, এদিকে আয়, বালা। আয় এদিকে। আরে, আপনি কি করছিলেন? ছোট লোকগুলো স্যার ছুটে বেড়াচ্ছে, আর মেরে একবার ঠান্ডা করে দিতে হয়। যত সব। কারোর কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। কাউকে খুন করে কোনো লাভ নাই। সব সালায় এক গোয়ালের গরু। তোরা বরং কদিন আমার গ্রামে চলে যা, আমি কদিন পর ফিরে আসবো। যা, আরে তো কি আরো মারবে রে? মারুক, জানে তো মারি দিতে পারবে না। বৌদি, তুই এক কাজ কর, তুই ওদের লিয়ে গ্রামে যা। আমি দাদার সঙ্গে থাকবো, আমি ওকে নিয়েই ফিরবো গ্রামে। কি ঝামেলা স্যার, যত সব ছোট লোকগুলো একদম লম্বা হয়ে ঢুকবে। কোথায় ঢোকাবেন? কেন হাজতে?
কি শাস্তি দেবেন? হ্যাঁ গান গাওয়ার জন্য কি শাস্তি দেবেন? কেন, ওরা যে এই ক্লাবের শঙ্করদাকে মারলো তার কোনো শাস্তি হবে না? সে তো তোমাকে 10টা চড় মারলে তুমিও তো একটা মারবে, না মারবে না? তোর মাথা খুব গরম, তুই কিন্তু একদম মাথা গরম করিস না। ঠিক, আরে ছেলে ঠিক মতো খেতে দেয় তো? এত মারছে তোকে, ওরা ওষুধ দিবে তো? এরে আচ্ছা, কদিন রাখবে তোকে? বৌদি তুই সব ভাবিস না, বললাম তো আমি থাকবো। আমি দুবেলা দাদার সঙ্গে দেখা করব, আমি ওকে নিয়েই গ্রামে ফিরবো। তাহলে থানায় যাচ্ছ? সেটাই তো ঠিক হবে। রাস্তায় যদি খোকনদার লোকরা পথ আটকায়? খোকনদার লোক ছিল, আছে, থাকবে। ওরা দলবল নিয়ে পথ আটকাবে, যেতে হলে তাদের মাঝখান দিয়ে যেতে হবে। এই আপনি এবার কি চাই? আমি দুঃখিত, এই অ্যাকশনের খবরটা আমি এইমাত্র পেলাম। খবরটা পেয়ে অমনি দুঃখ প্রকাশ করতে চলে এলেন। এই না হলে পরের প্রজন্মের নেতা। নিজের আখেরটা ভালো করে গুছিয়ে রাখছেন আর কি, তাই তো? আজ অস্ত্র নেই হাতে? আছে, ব্যাগে আছে, সময় হলেই বের করব। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, বিকেলে থানায় গেলে জানিও। আমিও তাহলে এই ঠিক আছে, ঠিক আছে, আমি থানায় যাবেন, আর বাইরে যারা দলবল নিয়ে অপেক্ষা করছে তাদের সঙ্গে লড়বেন কিভাবে? অস্ত্র কই? আমার অস্ত্র কলম, আবার লিখব। লিখুন, সবটা লিখুন। যারা হাতে লাঠি আর পকেটে ছুরি আর বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় তাদের কথাও লিখবেন, দম থাকলে সবটা লিখবেন। বলছি, খাতাটা যখন পাওয়াই গেছে, মিত্তিদাকে একটা খবর দিই। মিত্তিদা এসে খাতাটা নিয়ে নিলেই তো সব ঝামেলা মিটে যায়। না, সব ঝামেলা মিটে যায় না, এটা ছাপালেই সবটা শেষ হবে না। সুবীরবাবু, আপনার লড়াই এখানে শেষ নয়, লড়াইটা শুরু হলো। জানি কাউকে না কাউকে কোথাও লড়াইটা শুরু করতে হয়। উর্মি, আমি নিজেই যাব। সেফ সাইডে থেকে লড়াই করা যায় না, আমাকেই যেতে হবে।
দেখি কি করা যায়। আসছেন হ্যালো মাস্টারদা। এই পায়ে হাত দিও না। ভালো আছো তো? হ্যাঁ মাস্টারদা, ভালো আছি। আপনার ফোন পেয়ে থেকেই অপেক্ষা করছি। ওদিকে ওদের ছেড়ে দাও ওদের। এক্ষুনি যাচ্ছি স্যার। বাড়িতে সবাই ভালো? হ্যাঁ ভালো আছে। আপনি মাঝে মাঝে কোথায় গায়েব হয়ে যান বলুন তো, আপনার তো দেখাই পাই না। আমার কি এক জায়গায় কাজ? আছি এখন এখানে, আবার বেরিয়ে পড়বো কোথাও। যা দড়ি খুলে দিচ্ছি, যা যা। চলো আসুন। চলো, এবার আমার পাড়ায় গিয়ে কদিন পালা গান গাইবে। তোমরা যে পালা গাও সেই গানই গাইবে। ওকে আবার ওখানে মারবে না তো? মার খাওয়ার ভয় তো সর্বত্র, তা বলে কি গান গাওয়া ছেড়ে দেবে? ঠিক, আমার বাপও না এই কথাটাই বলতো জানেন। চলো। চলি। হ্যাঁ মাস্টারদা। এসো। চলো। যাও তোমরা। আরে এসো, পাতালি এসো। সাবধানে থাকিস ভজন, কাঁদিস না। চললাম। চলো। তৈরি হয়ে নিন, স্টেশন পর্যন্ত আমি যাব। আমরাও যাব। এই, এর মধ্যে তোমাদের পাকামো না মারলে চলছে না। পাকামোটা এক্ষুনি না মারলে দেরি হয়ে যাবে। আপনি তৈরি হয়ে নিন, আমি বাইরে আছি। তুমি এই অবস্থায় একা একা কলকাতা যাবে নাকি? আমি পারবো। বলছি আপত্তি না থাকলে আমরা সঙ্গে যাই। হ্যাঁ, হ্যাঁ, আমি আর পল্টু যাই। তুমি আর আপত্তি করো না। ঠিক আছে, তাহলে আমরা বাইরে আছি। হ্যাঁ। চল। নাও চলো, রেডি হও।
আমি জানি তোরা এখানে কেন এসেছিস। একটা কথা শুনে রাখ, আজ গলি থেকে যে ভিড়টা বেরোবে না, সেটাকে আমি কোনোভাবে ভাগ হতে দেব না। জাতের নামে না, ধর্মের নামে না, কোনো পলিটিক্যাল পার্টির ভয়ে বা চাপে না। এই ভিড়টা আজ বেরোবে, একসাথে বেরোবে। চলে যা তোরা। কি হলো, কথা কানে গেল না? অতটা যাওয়ার মতন ক্ষমতা বোধহয় আমার এখনো হয়নি, তবে স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে চাই। অনেক দিনের অভ্যেস তো, নিরপেক্ষতা, সহিষ্ণুতা ভাঙতে একটু সময় লাগবে। তুমি তুমি তৈরি হও, তৈরি হও। হ্যাঁ, ওই এক গাছে দুরকম ফল হয় না ঠিকই, তবে সঠিক সময় সঠিক ফলটা চিনে নিতে হয়। এসো এসো। এই মাথা দেখে, হ্যাঁ এসো এসো। আরে এসো এসো, পাঁচালি এসো। এসো 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 এসো। चलो हटा कुतुआ कहीं का साहब। तो वो लोग के पिछवाड़ा कैसे फाड़ेंगे? চলো। এসো। মাখন, चलो आगे बढ़ो।
মাখি উড়াল বসন্ত পাখি সুখের দিন কাটাবে এ সোনালি গায়ে। চাঁদেরও আলো মাখি উড়াল বসন্ত পাখি সুখের দিন কাটাবে এ সোনালি গায়ে। নদীর তীরে বসি রাখাল বাজাবে বাঁশি প্রেমের ক্ষণ কাটাবে বাটিয়ালি নায়ে। নদীর তীরে বসি রাখাল বাজাবে বাঁশি প্রেমের ক্ষণ কাটাবে বাটিয়ালি নায়ে।